রাশিয়ার বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পত্তি অনির্দিষ্টকালের জন্য বাজেয়াপ্ত করল ইইউ। আর সেই টাকার পরিমাণ কত যদি শোনেন মাথা ঘুরে যাবে। টাকার পরিমাণ 22 লক্ষ কোটি। রাশিয়ার এই 22 লক্ষ কোটি সম্পত্তি নাকি ইউরোপীয় ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ফ্রিজ দিয়েছে। তার মানে রাশিয়ার এই বিপুল পরিমাণ সম্পত্তি ফিরে পাবে না। সবটাই এখন ইইউ এর অধীনে। আর এই টাকা দিয়েই নাকি তারা যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করবে। মানে বুঝতে পারছেন, পুতিনের টাকাতেই রাশিয়ার সেনাকে কাবু করতে নতুন প্ল্যান করছে ইউরোপীয় ইউনিয়ন। সূত্রের খবর, রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকে থাকা 22 লক্ষ কোটি টাকার সম্পত্তি ইউরোপের কাছে রয়েছে। এই সম্পত্তি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে কাজে লাগাতে পারে ইউরোপীয় দেশগুলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পক্ষেই ছিল। রাশিয়ার আগ্রাসনকে ইউরোপ সবসময় বিপজ্জনক বলে মনে করে এসেছে। জানা যাচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই নাকি ইউরোপ এই পদক্ষেপ নিয়েছে। বেশ কয়েকটা বৈঠক হয়ে গিয়েছে। রাশিয়া ইউক্রেন উভয় দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখনও রাশিয়া বা ইউক্রেনের কেউই নিজেদের অনমনীয় মনোভাব থেকে সরতে নারাজ। যার নিট ফল হলো, আমেরিকার যুদ্ধ থামানোর ব্যাপারে উদ্যোগ নেবার পরও এখনও কাজের কাজ কিচ্ছু হয়নি। মাঝে মাঝে দুপক্ষের একে অন্যকে লক্ষ্য করে হামলার খবরও আসছে। এদিকে রাশিয়া এবং ইউক্রেনের প্রায় 4 বছরের ওপর ধরে চলা এই যুদ্ধের বিষয়টা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পরিষ্কার করে দিয়েছেন, এই অবস্থা বেশি দিন চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো সময় বেঁধে যেতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, শুধু বৈঠক করে কিছু হবে না, এবার সময় পদক্ষেপ করার। কারণ যদি এরপরও পদক্ষেপ না করা হয় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে, আর সেটা আমরা কেউই চাই না। ট্রাম্প আরও বলেন, গত 1 মাসে প্রায় সেনা এবং সাধারণ মানুষ সব মিলিয়ে 25,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ট্রাম্প বলেন, এই যুদ্ধ না থামালে এই বিপুল পরিমাণ প্রাণহানি বন্ধ হবে না। তিনি বলেন, এভাবে রক্তপাত চলতে দেওয়া যায় না। আমি চাই অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ হোক। আমরা সেই চেষ্টাই করছি। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই। The killing stopped. 25,000 people died last month, soldiers, mostly soldiers, but some people also where bombs were dropped. But for the most part, 25,000 soldiers died last month. I would love to see it stop, and we're working very hard. It doesn't really affect the United States unless it got out of control. You know, a thing like that, as you probably know, because you are a professional, a real professional, which is something I don't say about a lot of other people, but you are a great professional. Things like this end up in third world wars. And I told that the other day. I said, you know, everybody keeps playing games like this, you'll end up in a third world war, and we don't want to see that happen. One of the things I talked to China about is the denuclearization of weapons. We'd like to see if we could stop that. I'm talking about nuclear weapons. I've spoken to China about that. I've spoken to Russia about that. And I think it would be something that we would want to do, and they would like to do, and I think Russia would like to do. They've said they won't join you to start or a follow-on. Well, that's what they've told you, but you know what they tell you is different than what they tell you. And I'm afraid, Mr. President, just briefly, you made a commitment to the Europeans back in July, if I remember right, to participate in some kind of a peacekeeping force should there be a peace agreement. You mentioned, I think, air support, intelligence, and so forth. Does that commitment still stand? Is the U.S. ready to go contribute to It's called the security agreement, basically, that they call it, the security agreement. Yeah, we would help. We would help with security because it's, I think, a necessary factor in getting it done. I thought that we were very close with Russia to having a deal. I thought we were very close with Ukraine to having a deal. In fact, other than President Zelensky, his people loved the concept of the deal. You know, we threw something out. This is the 4-part deal. Well, there's 4 or 5 different parts. It's, you know, a little bit complicated because you're cutting up land in a certain way. It's not the easiest thing. It's sort of like a complex real estate deal times 1,000, right? But it's a deal that would have stopped the killing of thousands of lives every month. Thousands and thousands of lives, mostly soldiers, but as you know, there's some bombs being dropped. Sort of a career-link ceasefire that we don't resolve? Well, there's a meeting on Saturday. We'll see whether or not we attend the meeting. We said we'll attend the meeting if we think there's a good chance of they want me to attend. They want us to attend. And we'll be attending the meeting on Saturday in Europe if we think there's a good chance. And we don't want to
waste a lot of time. We think it's negative. We want it to get settled. We want to save a lot of lives. As you know, in the past we spent could be $350 billion giving it to Ukraine. We got nothing in return, but we gave it to Ukraine. I ended up getting rare earth in return, even though I didn't spend money. And we are now selling weapons to NATO. We're not selling it to Ukraine. We're selling weapons at full price to NATO, as you know. They distribute those weapons probably to Ukraine for the most part. They're probably doing it to others also. But we're not involved in the war other than the fact that we are involved in a negotiation because people want us there. Ukraine wants us involved very much. Europe wants us involved. I have a great relationship with the countries of Europe. As you know, I took GDP. I took what they're spending as a percentage of GDP, but it was at 2 and they weren't paying, and now it's at 5, and everybody's amazed. But that 5% is a lot of it's coming back to the United States. হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই বিষয়ে জানান, প্রেসিডেন্ট এখন কেবল ক্ষুব্ধ নন, ফলহীন কথাবার্তায় ক্লান্ত। তার কথায় প্রেসিডেন্ট আর শুধুই বৈঠক করতে চান না, তিনি যুদ্ধ বন্ধের জন্য বাস্তব পদক্ষেপ চাইছেন। লেভিট আরও জানান, ট্রাম্প ইউরোপের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলেছেন। এছাড়া মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার দল নেপথ্যে রাশিয়া এবং ইউক্রেন দুই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নে। ইউরোপে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পত্তি অনির্দিষ্টকালের জন্য বাজেয়াপ্ত করল ইইউ। আর সেই টাকার পরিমাণ যদি শোনেন একেবারে মাথা ঘুরে যাবে। টাকার পরিমাণ 22 লক্ষ কোটি। ঠিকই শুনেছেন, রাশিয়ার এই 22 লক্ষ কোটির সম্পত্তি নাকি ইউরোপীয় ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ফ্রিজ দিয়েছে। আর তার মানে রাশিয়া আর এই বিপুল পরিমাণের সম্পত্তি ফিরে পাবে না, সবটাই এখন ইইউ এর অধীনে। আর এই টাকা দিয়েই নাকি তারা যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করবে। মানে বুঝতেই পারছেন, পুতিনের টাকাতেই রাশিয়ার সেনাকে কাবু করতে নতুন প্ল্যান করছে ইউরোপীয় ইউনিয়ন। সূত্রের খবর, রাশিয়া সেন্ট্রাল ব্যাংকে থাকা 22 লক্ষ কোটি টাকার সম্পত্তি ইউরোপের কাছে রয়েছে। এই সম্পত্তি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে পারে, এমনটাই মনে করছে ইউরোপীয় দেশগুলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পক্ষে ছিল। রাশিয়ার আগ্রাসনকে ইউরোপ সবসময় বিপজ্জনক বলে মনে করে এসেছে। জানা যাচ্ছে, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই নাকি ইউরোপ এই পদক্ষেপ নিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।